সম্মানী ইসলাম যেভাবে মহিলাদেরকে সেগুলো থেকে নিবৃত্ত করে ইসলামিক রেভলিউশন ইরানের পরে লক্ষ লক্ষ তেহরানের প্রস্টিটিউটদেরকে তারা নিয়ে পড়াশোনা করিয়েছে, স্বাস্থ্যসেবা দিয়েছে, তারপর তাদেরকে বিভিন্ন পেশায় নিয়োজিত করেছেন, সম্মানের সাথে তাদেরকে বিবাহ দেওয়া হয়েছে এবং তারা মানুষের মর্যাদা পেয়েছে। এইটাই ইসলামের বিধান। আর তাদেরকে যদি আরো পুনর্বাসিত করে বাড়িঘর দিয়ে এবং ওই বৃত্তিতে ওই পেশায় যদি রেখে দেওয়ার জন্য সুপারিশ করা হয়, তাহলে তো এটা অশ্লীলতা, অশোভনতা এবং সমাজকে ধ্বংস করে দেওয়ার প্রয়াস। এবং এই বর্তমান যে রিপোর্ট সেখানের মধ্যে সেগুলোর সুযোগ রয়েছে। রিপোর্টখানা এনজিওদের দ্বারা তৈরি, সার্বিক বিশ্লেষণ পর্যালোচনার পর বোঝা যায় এ প্রতিবেদনটি জাতিকে এক চূড়ান্ত বিভাজনের দিকে যেন ঠেলে দেওয়ার এক উদ্যোগ। এ প্রতিবেদনটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না। বৃহত্তর জনগোষ্ঠী 90% মুসলমান, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা, তাদের যে অধিকার, তাদের যে সম্মান, সেগুলো সেখানে নেই। সবার প্রতি একটা এখানে অবিচার করা হয়েছে। তারপর প্রতিবেদনটি জাতির বৃহত্তর জনগোষ্ঠীর জনমতকে তো চূড়ান্ত উপেক্ষা করা হয়েছেই, সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য জাতিসত্তা, নৃগোষ্ঠী, তাদেরকে উপেক্ষা করা হয়েছে। জাতির প্রায় সকল মহল থেকে এই রিপোর্টটিকে একটি বিতর্কিত ও পরিত্যাজ্য বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে এবং জনবিচ্ছিন্ন মহলের বক্তব্য হিসেবে উল্লেখ করছে। আপনাদের বক্তব্য থেকে তা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ইউনিভার্সিটির শিক্ষক, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মহিলাদের প্রতিনিধি, পেশাজীবীদের প্রতিনিধি, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, আলেম ওলামারা এখানে ছিলেন এবং সব মহল থেকে এখানে বক্তব্য। শুধু আজকের এই সেমিনার না, বাংলাদেশের প্রত্যেকটা কর্নার থেকে, বৃহত্তর জনগোষ্ঠী থেকে আওয়াজ উঠেছে, প্রতিবাদ উঠেছে। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। তারা বিপ্লবোত্তর সরকার, আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারা যাতে সুন্দরভাবে এখানে একটা সমাজ তৈরি করে দিয়ে, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দিয়ে যান, আমরা তাতে সচেষ্ট। কিন্তু তারা যদি এরকম ষড়যন্ত্রে ফাঁদে পা দিয়ে বিতর্কিত বিষয়ে সমর্থন জানায় এবং এরকম অবস্থা, তাহলে দেশের মধ্যে একটা বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি তৈরি হবে বলে আমাদের ধারণা। সুতরাং এগুলো থেকে জাতিকে বাঁচাতে হবে। আমরা সাম্য, মৈত্রী, ঐক্যবদ্ধ এক জাতি দেখতে চাই, যেখানে মধ্যে সবার ন্যায্য অধিকার পাবে, সম্মান পাবে মানুষ মানুষের, নারী পুরুষ সবাই একে অপরের সহযোগী হিসাবে থাকবে। রিপোর্টটি যেন পাশ্চাত্যের বিশেষ শক্তির চরম ভোগবাদী, ধর্মহীন, যৌন স্বেচ্ছাচারী মহলের বক্তব্য। এদেশের মাটি ও মানুষের চিরন্তন আচরিত নীতি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী একটি মতামত পুষ্ট প্রতিবেদন। সুতরাং উদ্দেশ্য প্রণোদিত আমাদের সমাজে, দেশে নারীদের প্রতি যে অন্যায়, অবিচার ও অধিকারহীনতার পরিস্থিতিতে পরিস্থিতি দেখা যায়, তা ইসলামের বিধান না মানার জন্য হয়, তার ধর্মীয় কারণে নয়, বরং তার ধর্মহীনতার জন্য হয়ে থাকে। এই রিপোর্ট জাতিকে, সমাজকে আরো ধর্মহীনতার দিকেই ঠেলে দেওয়ার একটা প্রয়াস বলে আমরা মনে করছি। কমিশনটি মোটেই প্রতিনিধিত্বমূলক নয়। এতে দেশের সকল মতপথ, আদর্শ, বিশ্বাস, ধর্ম এবং নৃগোষ্ঠীর মানুষের চিন্তা চেতনা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেনি। এটা সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, জাতি বিনাশী, ধ্বংসাত্মক একটা প্রতিবেদন। সুতরাং সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। দেশের শান্তির জন্য, কল্যাণের জন্য, সমৃদ্ধির জন্য ঐক্য প্রয়োজন। এই ঐক্য বিনাশী প্রতিবেদনটি পরিত্যাজ্য। আমরা বলবো যে খুব দ্রুত সরকার একটা উদ্যোগ গ্রহণ করবে এবং ওয়ান ইনিশিয়েটিভ যে রিসার্চ সেন্টার, তারা এই উদ্যোগ নিয়েছে, এটা পায়োনিয়ারিং ইনিশিয়েটিভ, সবাইকে সচেতন করছে এবং মিডিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এটা জাতির কাছে পৌঁছে যাবে। অনেকে বুঝতে পারছেন না।